দর্শক, এই বিষয়ে আর বিস্তারিত জানাতে ইসি থেকে যুক্ত হবেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, দল বহিষ্কার করলেও এই মুহূর্তে তো গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে আপনি আমাদের জানিয়েছেন এর আগে। এরপর আর নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মোটরসি আমার প্রতিবেদনটিতে দেখছিলেন আজকে সকালে নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ সাংবাদিকদের একটি ব্রিফিং করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আইন অনুযায়ী দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করলে আসলে তার এমপি পদ যায় না। তবে আইনে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে কোনো সংসদ সদস্য যদি নিজে থেকে যেই দলের হয়ে তিনি নির্বাচন করেছিলেন সেই দল থেকে পদত্যাগ করেন কিংবা সেই দলের বিপক্ষে যদি ভোট দেয় সংসদে, সেক্ষেত্রে সেই আসন শূন্য হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা সাতক্ষীরা 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম, তার ক্ষেত্রে এমন কিছু দেখিনি। তবে আমার কাছে সবশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি যতটুকু জানি যে জামাতের পক্ষ থেকে সংসদে এবং ইসিতে দুই জায়গায় এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে এবং এই ক্ষেত্রে বলা যায় নির্বাচন কমিশন যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে যদি সংসদ থেকে নির্বাচন কমিশনকে কোনো কিছু জানানো হয় এই বিষয়ে, যদি ব্যবস্থা নিতে বলা হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। এবং এটাকে কিন্তু আমরা গতকাল দেখেছি যে জামাত থেকে সাতক্ষীরা 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম তাকে বহিষ্কার করেছে। কিন্তু গতকালও কিন্তু আমরা যখন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করি, নির্বাচন কমিশন গতকালও কিন্তু একই মন্তব্য দিয়েছিলেন। তারা প্রথমে বলেছিলেন তারা এই বিষয়ে কিছুই জানে না, যখন তাদের কাছে নোটিশ আসবে তারা ব্যবস্থা নেবেন। এবং এরপর রাতে কিন্তু একজন নির্বাচন কমিশনার আমাকে যেমনটি জানিয়েছিলেন যে নিয়ম অনুযায়ী যদি সংসদ থেকে কোনো প্রস্তাব আসে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি যতটুকু শুনলাম যে সংসদে তারা যাচ্ছে জামাতের পক্ষ থেকে। এখন জামাত যদি সংসদে এই বিষয়ে কোনো চিঠি দেয় বা পদক্ষেপ নিতে বলে এবং এরপর যদি সংসদ থেকে নির্বাচন কমিশনে এই বিষয়ে কোনো নোটিশ আসে, এরপর হয়তো নির্বাচন কমিশন তাদের কমিশন সভা করে বা আলোচনা করে ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে হয়তো তখন তার এমপি পদ থাকবে কি না থাকবে না সে বিষয়ে জানা যাবে। এবং তিনি যদি এমপি পদ হারান তাহলে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী সাতক্ষীরা 4 আসনে কিন্তু একটি উপনির্বাচন হবে। তো এখন আমরা অপেক্ষা করছি জামাতের একটি প্রতিনিধি দল আসবে, এরপর যদি নির্বাচন কমিশন নতুন করে কোনো তথ্য জানায় আমরা আপনার মাধ্যমে দর্শকদের সেই তথ্য জানিয়ে দিব। মোটরসি অবশ্যই ফারজানা, আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেট নিতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।